হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন ব্লগের সাথে। আর দেখে তো বুঝতেই পারছেন যে সব গহনা আমি বের করে ফেলেছি বিকজ প্যাকিং করতে হবে। অনেকদিন পর গ্রামে যাচ্ছি, কাপাসিয়া যাচ্ছি, সো অনেক এক্সাইটেড। আর সবচেয়ে বেশি এক্সাইটেড বিয়ের জন্য, বিকজ ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি, অনেক এনজয় হবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা তো দেখতে পাবেন যে কীরকম এনজয় করব। তো আজকে প্যাকিং সব কিছু শেষ করে ফেলতে হবে বিকজ কালকে কাপাসিয়া চলে যাব আমরা সবাই। আর আমি এই মুহূর্তে অনেক কনফিউশনে আছি বিকজ এতগুলো গহনা কোনটা রেখেছি কোনটা নেব কিছুই বুঝতে পারছি না। জুয়েলারির দোকান সাজিয়ে বসেছি, সো দেখি আম্মু আর আমি ডিসাইড করে যে কোনটা কোনটা নেওয়া যায়। যদি পারতাম তাহলে সবগুলো জুয়েলারি নিয়ে যেতাম, এত কনফিউশনের কিছু ছিল না। বাট যেহেতু দূরে যাচ্ছি সব কিছু নেওয়া তো আর পসিবল না, তাই ভালো মতো ডিসাইড করে জুয়েলারিগুলো নিতে হবে। তো অলমোস্ট কিন্তু আমাদের প্যাকিং শেষ। এখানে আমি আমার ব্যাগে প্যাকিং করে নিয়েছি জুয়েলারিগুলো, আমার মেকআপগুলো, প্লাস আম্মুর ব্যাগে কিছু নিয়েছে। অ্যান্ড এই যে আমাদের বড় ব্যাগ, এটা একদম ফুল টোল প্যাকিং। অ্যান্ড আমরাও কিন্তু রেডি কাপাসিয়া চলে যাওয়ার জন্য। আর ওয়েদারটাও ভালো আছে। এখন আমাদের গাড়ি আসলে আমরা বের হয়ে যাব। আর বড় ব্যাগ ছাড়াও আমাদের ছোট ছোট কতগুলো ব্যাগ হয়েছে বিকজ যেহেতু গ্রামে প্রচণ্ড পরিমাণে শীত, তাই ভারী ভারী কাপড় নিতে হচ্ছে, যার কারণে বড় ব্যাগও হচ্ছে না। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন খালামণির বাসার সামনে গিয়ে খালামণিকে পিক আপ করে দেন আমরা আল্লাহর নাম নিয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো এই তো খালামণি খালু এসে পড়েছে অ্যান্ড আদর আব্বুর সামনে বসেছে। অ্যান্ড এই দুই ফ্যামিলির যে কতগুলো ব্যাগ হয়েছে তা বলার বাহিরে। এই যে আব্বু আর আদর সামনে বসেছে, তো আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি। অ্যান্ড আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা। আর যেদিন গিয়েছিলাম আমরা ওই দিন হরতাল ছিল, সো রাস্তায় গাড়িও কম, তাই কোনো জ্যাম নেই, সহজে চলে যাওয়া যাচ্ছে। অ্যান্ড আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রাম স্টার্ট হবে আর একদিন পর, বাট আমরা আগেই চলে যাচ্ছি। তো বিয়ে বলে কথা, আগে থেকে গিয়ে মজা করা স্টার্ট করে দিতে হবে। তো দেখতেই পেলেন আম্মু আর খালামণি গান গাচ্ছে অ্যান্ড আমরা শুনছিলাম। আর হঠাৎই আমরা দেখতে পেলাম একটি মিছিল যাচ্ছে। ফার্স্টে তো আমরা মনে করেছিলাম হরতালের কোনো মিছিল হবে, বাট পরে দেখি নৌকা মার্কে ভোট দিন মিছিল। তো আমরা কিন্তু কাপাসিয়াতে চলে এসেছি, আর কিছুক্ষণ মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বাট এখনও অনেকটাই পথ বাকি আছে। আর আমাদের বাসা থেকে রওনা দেওয়ার কথা ছিল সকালে নাস্তা করে, বাট দেন আমাদের একটু লেট হয়ে গেছে, তাই আমরা দুপুরে খেয়ে দেন বের হয়েছি। তাই এখন প্রায় বিকেল হতে যাচ্ছে। আর এই হচ্ছে কাপাসিয়ার যে নদী। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমরাই। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর। সো তারা গরু কিনতে বের হয়েছে। আজ হচ্ছে মানে বুধবারে কাপাসিয়ার হাট বসে, সো আজ মামারাও কিনবেন, তারাও গরু কিনবে। অ্যান্ড তাদের গরু কিনা শেষ, মামারা এখন খালুকে নিয়ে যেয়ে দেন গরু কিনবে। তারা আমাদের অপেক্ষায় ছিল যে আমরা কখন আসবো, দেন খালুকে নিয়ে গিয়ে তারা গরু কিনবে। আর এই যে এখানে আদর মাস্টার বসে আছে, আর এখানে আমরা সবার সাথে মিট আপ করছিলাম। দেন আমরা বাসায় যাব। তো খালুকে মামাদের সাথে আমরা রেখে গেলাম। আমরা আগে বাসায় গিয়ে ব্যাগগুলো সাইড করে রাখতে হবে আমাদের, কারণ অনেকগুলো লাগেজ হয়েছে আমাদের। দেন আমরাও সেখান থেকে আমরাই আসবো আবার। এই যে আমরা, আমাদেরও তো দেখাতে হবে তাই না, এতদিন পর গ্রামে এসেছি, অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি নানু বাসায়। এখন আস্তে আস্তে ব্যাগগুলো বের করে দেন আমরা নিয়ে যাব। এখন ব্যাগগুলো যা ভারী হয়েছে। এই যে তো ফটোশ্যুট চলছে এখানে এসেই, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। এই যে খালামণি আপনাদেরকে হাই বলছে। আর এই তো আমরা ব্যাগটায় সব কিছু গুছিয়ে এখন
চলে যাব আমরাই। তো বের হয়ে গিয়েছি, এখন অটোতে উঠে পড়েছি। আর সামনে গেলেই কাপাসিয়ার যে গরু হাট, মহিষের হাট, সেটা এই যে ট্রাকের মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু রাত তাই তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট এই হাটটা কিন্তু বিশাল বড় হাট। তো আমার খিদে লেগেছে, তাই আমরা এসেছি কাপাসিয়ার একটি হোটেলে নাস্তা করার জন্য। তো আমরা নাস্তা করার জন্য অর্ডার করেছিলাম পুরি আর মোগলাই। তো ফার্স্টে পুরি দিয়ে গেল, দেন আমরা পুরি তো খেয়ে ফেলেছি, তারপর দিয়ে গেল মোগলাই। তো নাস্তা করার পর আমরা চলে গেলাম আমরাইত বাজারে। তো এই বাজারটা পুরোটা ঘুরে দেখব। আমি আমরাইত বাজারের ভেতরে ঢুকিনি, কখনো দেখা হয়নি, সো আজকে ঘুরে দেখব। ফার্স্টে ফলের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে নানুর জন্য ফল কিনেছে আব্বু। এখন বাজারের ভিতরে যাব পান সুপারি কেনার জন্য। আর আমরাইত বাজারের বাহির দিয়ে না বোঝা যায় না যে ভিতরে এত বড় বাজার। তো বাজারের ভিতরে যেয়ে দেখি কি কি আছে এই বাজারের মধ্যে। তো এখানে তো সব ধরনের দোকানই আছে। তো আমার হাতে বাম সাইডের দিকে হচ্ছে মাছের বাজার, সেখানে আর ঢুকছি না, এই সাইড দিয়ে এখন দেখাবো আপনাদের যা দেখানোর। তো মেইনলি আমরা এখন সবজির বাজারে আছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ফোন দিয়ে ভিডিও করছিলাম তো কয়েকজন সবজি ব্যবসায়ী মনে করেছিল যে হয়তোবা আমি কোনো সাংবাদিক। এখানে দেখেন কত বড় বড় শিম। দেন এখন আমরা আব্বু আর খালামণির কাছে চলে যাব। ডান সাইডের দিকটাই হচ্ছে পান সুপারির দোকান। তো আমরা চলে এসেছি পান সুপারির দোকান। এখানে একদম টাটকা টাটকা পান এখানে, অ্যান্ড এখানে অনেক ধরনের সুপারি আছে, মানে একদম আস্তটা আছে, আবার কাটাগুলো আছে, এমনি তো আছে, অনেক ধরনের সুপারি আছে আর কি। যারা পান খায় তারাই বুঝে আর কি কোনটা কি। আর গ্রামে যখন আসি তখন যেখানে যাই না কেন সবাই আমাদের একদম পরিচিত হয়ে যায়। মানে আমার নানা যেহেতু ডাক্তার ছিলেন, আমার নানাকে সবাই চিনে, অনেক সবাই জানে যে আমার নানা কতটা ভালো মানুষ ছিলেন। সো যেখানে যাই না কেন সবাই আমাদের দেখে চিনে, দেন জিজ্ঞেস করে সবার কথা। তো আমরা বাজার থেকে এখন মামার দোকানে এসেছি, আর এখন আমরা ঝালমুড়ি খাবো। তো চলুন দেখিয়ে দিই এই মামা কিভাবে ঝালমুড়ি বানাবেন। তো উনি ঝালমুড়িতে কাঁচামরিচ, দেন টমেটো, শসা, পেঁয়াজ, দেন মশলা, এগুলো ইউজ করে, তেল, এগুলো ইউজ করে তিনি ঝালমুড়িটি বানিয়েছেন। অ্যান্ড ওনার ঝালমুড়ি মাখাটা সত্যি খুবই ভালো ছিল। তিনি ধনিয়া পাতার কাঁচামরিচ দিলেন। এখন প্যাকেটটি বানাবেন। এই দেখেন কত সুন্দর করে তাদের করে বানিয়ে ফেললো। দেন আমাকে দিয়ে দিবেন। এই তো নিয়ে নিয়েছি। তিনি ফার্স্টে বলেছে আগে একটা দিয়ে তোমরা খেয়ে দেখো, ভালো লাগলে আরও দেবো। সো দেন আমরা সবাই খেয়েছি। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আমরা কাপাসিয়াতে আসলে এখান থেকে মিষ্টি কিনে থাকি। তো বাসার সবার জন্য এখন মিষ্টি কেনা হবে। আর আই থিঙ্ক 9টা বা 8টার, 8:30টার মতো বাজে তখন। মানে তখন গ্রাম পুরা ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ যেহেতু গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দেন আবার একটি মুদির দোকানে চলে এসেছি। খালামণি এখান থেকে টিস্যু অ্যান্ড বিস্কিট এগুলো কিনবে। দেন আমরা একটি অটো নিয়ে বাসায় চলে যাব। সো এই তো চলে এসেছি। এখন আগুন ধরানো হয়েছে, আমরা সবাই মিলে এখন আগুন পোহাচ্ছি। গ্রামের মধ্যে এই জিনিসটা যা ভালো লাগে, সবাই মিলে আগুন পোহানো মজাই আলাদা। অ্যান্ড যে পরিমাণে ঠান্ডা ছিল তা সত্যি বলার বাহিরে। এখন চলে এসেছি আমার আরেকটা মামার ঘরে। অ্যান্ড আমার যে ভাইয়ের বিয়ে, তার শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার পাঠানো হয়েছে। সো রুমে সেগুলো ভালোভাবে ডেকোরেশন করা হলো। এখন আমরা সেগুলো দেখছি যে কী 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 পাঠিয়েছে। খালু তো একদম বিছানায় শুয়েই পড়েছে। খালু আমাদের সাথে ছিল না,
সে মামার সাথে একদম গরু কিনে ডাইরেক্ট বাসায় চলে এসেছিল, আমরা আর একটু দেরিতে এসেছিলাম। ফার্নিচারগুলো সবগুলোই খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো। এই যে আমি এই যে গরু, এখানে অন্ধকার তো তাই ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর অ্যান্ড বড়। এখন আমাদের নতুন ভাবির বিয়ের উপলক্ষে কি কি কেনাকাটা করা হয়েছে সেগুলো এখন দেখব। এই যে এটা হচ্ছে ভাবির যে বিয়ের দিন পরবে সেই জুতো। এই দুটো শাড়ি কার সেটা আমার মনে নেই। এগুলো সব হচ্ছে মেকআপসের আইটেম। এই শাড়িটা হচ্ছে মামিমার জন্য কেনা হয়েছে। এইটা হলুদের শাড়ি। এটা হচ্ছে হলুদের দুপাট্টা অ্যান্ড এটা হচ্ছে বিয়ের দুপাট্টা। এটা হচ্ছে বিয়ের শাড়ি। এটা হচ্ছে ব্যাগ। এগুলো হচ্ছে আরো কিছু শাড়ি। মামা এই সকল জিনিসগুলো ব্যাগে সেট আপ করছে, কারণ এগুলো মেয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হবে আগে। আর এই যে আমরা সবাই মিলে দেখছি অ্যান্ড আমাদের দেখা শেষ, এরপরেই মামা এগুলো গোছাচ্ছে। এটা হচ্ছে ভাবির মেকআপ বক্স। হলুদের দিন পরার জন্য ফুলের গহনা। এগুলো হচ্ছে গায়ে হলুদের ডালা। তো সবকিছু দেখা শেষ, এখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। এখন চলে এসেছি খোকন মামার ঘরে ডিনার করার জন্য। ডিনারে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস অ্যান্ড ডাল। এই যে আমি। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আই হোপ আপনাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো তাড়াতাড়ি দেখা হবে নেক্সটের ব্লগের সাথে। টাটা।